ফেসবুক প্রোফাইল এবং পেজে অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকেই বুঝতে পারছেন না আপনারা কি করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস, এরকম অনেক ইস্যু আছে। বিভিন্ন ধরনের ইস্যু ফেসবুকে এসে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, যে কোনো ধরনের ইস্যুই আপনার প্রোফাইলে আসুক না কেন, সেই ইস্যুগুলো নিজে নিজে কিভাবে সলভ করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, এ টু জেড দেখবেন, একটু বাদ রাখবেন না। কারণ আজকে আপনার প্রোফাইল এবং পেজে সমস্যা নেই, ভবিষ্যতে যে সমস্যা আসবে না তা কিন্তু নয়। সতর্ক হওয়ার জন্যও ভিডিওটি আপনাকে দেখতেই হবে। এই যে নিচে একটু স্ক্রল করে চলে আসি, যে ইওর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস, বিভিন্ন ধরনের আছে। ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড, এই যে এখানে দিয়েছে ইওর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস। এরপর নিচে আসুন, এখানে ইওর পেজ লস অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস। আর একটু এই যে এইটাই যদি আমি একটু ক্লিক করি, দেয়ার ইজ পে আউট ইস্যু উইথ ইওর প্রোফাইল, এটা পে আউট ইস্যু নিয়ে এসেছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন দিস পোস্ট রিল হ্যাজ অ্যান ওনারশিপ ইস্যু। ওনারশিপ ইস্যু, কপিরাইট প্রোটেকশন হয়তো চালু করেছে, তার জন্য এই ইস্যুটা এসেছে। এরপর দেখতে পাচ্ছেন একটা ইস্যু এসেছিল, সেটা রিমুভ করে দিয়েছে। এখানে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন নট এলিজিবল, মার্কেট প্লেস অ্যাক্টিভ। এখন কথা হলো, যে ধরনের ইস্যুই এসে থাকুক না কেন, আপনি আগে দেখবেন যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস এরকম হালকা দাগ রয়েছে কিনা। এরপর দেখবেন যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ রয়েছে কিনা, মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে কিনা, মার্কেট প্লেস অ্যাক্টিভ রয়েছে কিনা। যদি রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, মার্কেট প্লেস অ্যাক্টিভ থাকে, তাহলে 100% আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। অর্থাৎ ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন আপনার প্রোফাইল এবং পেজ দ্বারা। আমি একটি প্রোফাইলে চলে এসেছি, বাম পাশে প্রোফাইল আইকনে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল ইজ নো লঙ্গার রিকমেন্ডেড, ভিউ ডিটেলসে আমি ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই অ্যাগেন। তাহলে কি করবেন, এখানে আপনি যদি লাইভ করেন এবং অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, এটা অটোভাবে চলে যাবে। ব্যাকে চলুন, এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডটে আপনি ক্লিক করুন। প্রোফাইল স্ট্যাটাসে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট হ্যাজ রেস্ট্রিকশনস, সি হোয়াইতে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ইউ কান্ট চেঞ্জ পেজ নেমস ইন্স অন সেপ্টেম্বরের 5 তারিখে 2026 সালে সে পেজের নাম চেঞ্জ করতে পারবে। এখানে আরও কিছু ছিল, আজ 5ই অক্টোবর সেগুলো চলে গিয়েছে। এখন থেকে সে প্রোফাইল এবং পেজে লাইভ করতে পারবে। এই যে ইউ কান্ট চেঞ্জ পেজ নেমস, এই অ্যারোতে আপনি ক্লিক করুন। এখানে সুইসাইড টাইপের একটি সে পোস্ট করেছিল, পোস্টটা রিমুভ করে দিয়েছে ফেসবুক। ব্যাকে চলুন, শিপু বিশ্বাসের এই অ্যারোতে আপনি ক্লিক করুন। আমরা একটু প্রোফাইল স্ট্যাটাসটা দেখব। এই যে নিচে আসুন, দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন সাসপেন্ডেড, মনিটাইজেশন সাসপেন্ডেড। রিকমেন্ডেশন, মনিটাইজেশন শুধু মার্কেট প্লেস এখানে অ্যাক্টিভ রয়েছে। রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন এই দুইটা যদি সাসপেন্ডেড থাকে, অ্যাক্টিভ না থাকে, সাসপেন্ডেড থাকলে কখনোই কোনো দিনও আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। আপনাকে যেভাবেই হোক এই রিকমেন্ডেশন অ্যাক্টিভ করতে হবে, মনিটাইজেশন অ্যাক্টিভ করতে হবে। আপনারা কীভাবে করবেন তার সমাধান অবশ্যই থাকবে, ধৈর্য সহকারে লেগে থাকুন। ব্যাকে চলুন, এই যে ব্যাকে প্রোফাইলে যাব। আমি প্রোফাইলের শুরুতে চলে এসেছি। আপনি এগুলো সমস্যা কিভাবে সমাধান করবেন, আপনি যেদিন থেকে প্রোফাইল খুলেছেন অথবা পেজও আছে, প্রোফাইল এবং পেজ ধৈর্য সহকারে এ টু জেড, 3 দিন লাগুক, 5 দিন লাগুক, 1 মাস লাগুক, 2 মাস লাগুক, আপনি এ টু জেড ফেসবুকের কন্টেন্টগুলো চেক দিবেন। একই টাইটেল বারবার দিয়েছেন কিনা, একই ফটো বারবার আপলোড করেছেন কিনা, স্পাম টাইটেল দিয়েছেন কিনা, আপনি যে কমেন্টগুলো করেন সেই কমেন্টগুলো ঠিক আছে কিনা, আপনি যে হ্যাশট্যাগুলো দেন সেই হ্যাশট্যাগুলো ঠিক আছে কিনা, পাঁচটি দেন কিনা, সবগুলো আপনি আপনাকে চেক দিতে হবে। এই যে নিচে আমি যদি 2-1টা পোস্টের নিচে আসি, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো হ্যাশট্যাগ দিয়েছে। আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে পোস্ট রিলেটেড। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স আপনাকে জানতে হবে। আগে কষ্ট করে একটু ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স জানুন, তারপর ফেসবুক প্রোফাইল এবং পেজ নিয়ে কাজ করলে আপনি দেখবেন 3 মাসের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন ফেসবুক থেকে। এখানে হ্যাশট্যাগ 5টার বেশি দেওয়া যাবে না। সেই 5টির হ্যাশট্যাগও
পোস্ট রিলেটেড দিতে হবে এবং একটি সুন্দর টাইটেল লিখতে হবে। টাইটেলটা তার ঠিক আছে, গুড ইভিনিং এভরিওয়ান। এখানে যদি আপনি কারো কপি কন্টেন্ট করে নিয়ে এসে মানে অন্যের কন্টেন্ট যদি আপনার প্রোফাইল এবং পেজে আপলোড করে থাকেন তাহলে সেগুলো ডিলিট করে দিবেন। অন্যের কন্টেন্ট যদি আপনার প্রোফাইল এবং পেজে থাকে তাহলে কিন্তু আপনি সেই প্রোফাইল এবং পেজ থেকে ইনকাম করতে পারবেন না। এক কথায় বলতে গেলে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করে যদি আপনি আপনার প্রোফাইল বা পেজে আপলোড করেন তাহলে সেই কারণে আপনার কন্টেন্ট মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যাবে, মনিটাইজেশন লিমিটেড হয়ে যাবে, বিভিন্ন ধরনের ইস্যু আসবে। আবার দেখবেন যে আপনার প্রোফাইলে অথবা পেজে অ্যাক্সিডেন্ট জনিত কোনো পোস্ট দিছেন কি না। যদি অ্যাক্সিডেন্ট জনিত কোনো পোস্ট বা ভিডিও আপলোড করে থাকেন, রক্ত দেখা যাচ্ছে, তারপরে মারামারি, কাটাকাটি, ধর্ষণ, খুন, রাহাজানি, বিভিন্ন ধরনের ইনজুরি টাইপের যদি কোনো পোস্ট থাকে সেগুলো আপনাকে ডিলিট করতে হবে। আপনাকে একটু কষ্ট করতে হবে। একবার যদি কষ্ট করেন কোনো দিনও ফেসবুকে আপনার আর সমস্যা হবে না। আবার ধরেন আপনি একটি পোস্ট শেয়ার করেছেন অথবা একটি ভিডিও শেয়ার করেছেন, আপনার ভালো লেগেছে, কিন্তু আপনি যে শেয়ার করলেন সেই শেয়ারটা কি আসলেই সত্যি? সেটা যদি সত্যি হয় তাহলে আপনি বেঁচে যাবেন, আর যদি সত্যি না হয়, যদি ফেক হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার যে পলিসি ইস্যু আছে সেই পলিসি ইস্যুতে পড়ে যাবেন। শুধু শেয়ার করলেই হবে না, আপনাকে শিওর হতে হবে যে সেই শেয়ারটা আসলেই সত্যি কিনা। আবল তাবলভাবে মানুষকে আকৃষ্ট করার জন্য, মানুষকে দুর্বল করার জন্য সেনসিটিভ টাইপের পোস্ট করে। মানুষ সত্যতা যাচাই না করেই সেই সেনসিটিভ টাইপের পোস্টগুলো শেয়ার করে দেয়। সেই শেয়ারটা যে আসলেই ফেক ছিল তার উদ্দেশ্য হলো শেয়ারটা নেওয়া। বেশি বেশি শেয়ার হলে সেই শেয়ারের কারণে সে ফেসবুক প্রোফাইল এবং পেজে ইনকাম করতে পারবে। কিন্তু যারা সহজ সরল মানুষ, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স জানে না, তারা কিন্তু খুব সহজেই তার পোস্টটা শেয়ার করে দেয়। আসলে সেই শেয়ারটা করা ঠিক হয়নি, যে কারণে আপনার ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার এই ইস্যুটা চলে আসবে। সো শেয়ার করবেন ভেবে চিনতে, যেগুলো আপনার কাছে 100% সত্যি হবে সেগুলোই শেয়ার করবেন। এরপর বাচ্চাদের খালি গায়ে কোনো পোস্ট দেওয়া যাবে না। আবার এমন ধরনের পোস্ট আছে যা অডিয়েন্সের ক্ষতি করে বা মানুষের ক্ষতি করে। আপনার পোস্ট দেখে সে খারাপ কাজে লিপ্ত হচ্ছে অথবা বাজে কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, এইসব পোস্ট কিন্তু করা যাবে না। আপনাকে সবসময় পজিটিভ পোস্ট করতে হবে, নেগেটিভ কোনো ধরনের পোস্ট করা যাবে না। এরপর আপনি ধরেন কারো পোস্ট হুবহু কপি করে নিয়ে এসে আপনার প্রোফাইল এবং পেজে ছেড়ে দিলেন, সে কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। আপনি যদি তার অনুমতি না নিয়েই পোস্ট করেন তাহলে কিন্তু সে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিবে। অনুমতি নেবেন কিভাবে? সংগৃহীত তার নামটা লিখে দিবেন পোস্টের নিচে, তাহলে কিন্তু আপনার সেই পোস্টে কপিরাইট স্ট্রাইক সে দিতে পারবে না, কারণ তার অনুমতি নিয়েই আপনি তার কন্টেন্টটা নিয়েছেন। এরপর ধরুন যে কমেন্ট, এই যে কমেন্ট করেন, এই যে কমেন্টে আমি এলাম, কমেন্টে হয়তো আপনাকে কেউ গালি দিয়ে কমেন্ট করেছে, সেই কমেন্টের উত্তরও আপনি গালি দিয়ে করেছেন। বকা দিয়ে কোনো কমেন্ট করা যাবে না। আপনি যদি বকা দিয়ে কমেন্ট করেন, সেই বকা দিয়ে কমেন্ট করার কারণেও কিন্তু আপনার প্রোফাইল এবং পেজে ইস্যু চলে আসবে। সো কমেন্ট করার ক্ষেত্রেও আপনাকে একটু সচেতন হতে হবে। এবার ধরুন আমার সব কাজ ওকে, আমি কিছু পোস্ট ডিলিট করেছি, ফাইনালি কিন্তু আপনার প্রোফাইল এবং পেজ থেকে সেই পোস্টগুলো ডিলিট হয়নি। ফাইনালি ডিলিট করার জন্য আপনাকে কি করতে হবে? এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইলের শুরুতে ডান পাশে প্রোফাইল আইকন 3 ডট, এখানে আপনি ক্লিক করবেন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, সেটিংস আইকনে আপনি ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন নিচে, একদম নিচে চলে আসুন, অ্যাক্টিভিটি লগ, ইওর অ্যাক্টিভিটিতে রয়েছে, এই অ্যাক্টিভিটি লগে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ট্রাশ, উপরে ট্রাশ রয়েছে, ট্রাশে আপনি ক্লিক করুন। আমি অনেকগুলো পোস্ট এখান থেকে ডিলিট করেছি, তারপরেও দেখুন এখানে আরও 2টা এসে রয়েছে, ফাইনালি কিন্তু ডিলিট হয়নি। এই যে 3 ডট রয়েছে, 3 ডটে আপনি ক্লিক করুন। আবার নিচে ডিলিট রয়েছে, ডিলিটে ক্লিক করুন। আবার ডিলিট অপশন এসেছে, ডিলিট অপশনে আপনি ক্লিক করুন। এভাবে আপনাকে এখান থেকে ক্লিয়ার করতে হবে 100%। আরেকটি আছে, আমরা ডিলিট করে যাই, ডিলিট, একটু ওয়েট করুন, এখানে একদম ফ্রেশ আসবে, একটু ওয়েট। এই দেখতে পাচ্ছেন নো আইটেমস, এইভাবে থাকতে হবে। এরপর আমরা ফেসবুক টিমের কাছে একটু আবেদন করব, কিন্তু একই লেখা আমি যে ইউটিউবে দেই, আপনারা সেই লেখা সবাই একসাথে একযোগে ফেসবুক টিমের কাছে আবেদন করেন। আমি আপনাদের অনেক সময়ই বলি, প্রায় সময়, যে লেখাটা একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা একা চেঞ্জ করতে পারেন না। চলুন কিভাবে চেঞ্জ করবেন সেটাই আজ আমরা দেখব। গুগলে চলুন,
তার আগে আমার কোন ইস্যুটার জন্য আমি ফেসবুক টিমের কাছে আবেদন করব সেই ইস্যুটার একটা স্ক্রিনশট নেব। এই যে ফেসবুকে আবারও একটু চলে এলাম, তারপর প্রোফাইল আইকনে চলে এলাম, প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, ভিউ ডিটেলস এটা আমরা নিব না। এই যে মনিটাইজেশন যেটা লাল রেড সিগন্যাল রয়েছে, ইউ আর নো লঙ্গার আর্নিং মানি, নেই। ভিউতে একটু ক্লিক করে দেখি কি আছে, এটা নেই, ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড, এটার একটা স্ক্রিনশট আমরা নিয়ে নিলাম। আপনার যে সমস্যা সেই সমস্যাটার স্ক্রিনশট নেবেন, যে সমস্যাই হোক না কেন সেই সমস্যাটির স্ক্রিনশট আপনি নিয়ে রাখবেন। এরপর যাব আমরা গুগলে চলুন যাই। আপনারা নিজেরাই পারবেন, লেখাটা চেঞ্জ করতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো লেখা দিবেন। আমরা গুগলে যাব, এই যে গুগলে চলে এলাম, এখানে এসে সার্চ বারে লিখব চ্যাট জিপিটি ফ্রি। একটু মনোযোগ সহকারে শুনবেন, কারো কাছে দৌড়াতে হবে না, আপনি নিজেই পারবেন। শুধুমাত্র এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন, ওপেন এআই, এখানে একটু আমি ক্লিক করলাম, ক্রোম জাস্ট অনসে ক্লিক করলাম, একটু ওয়েট করবেন, ক্লোজ করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন সার্চ উইথ চ্যাট জিপিটি, এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন সার্চ দ্য ওয়েব, এই যে এখানে আমাকে কিছু লিখতে বলছে, এখানে আমি হাত দিলাম, আমি যে ছবিটা এইমাত্র স্ক্রিনশট নিলাম এই গ্যালারি আইকনে আমি ক্লিক করলাম। এরপর ফাইলসে রয়েছে অথবা ফটোসেও আপনি দেখতে পারবেন, ফটোসে আমি ক্লিক করলাম, এইমাত্র যে নিলাম এটা সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করে দিলাম। আগেই সেন্ড করব না, এবার আমি লিখব, বাংলায় লিখব, ইংরেজিতে লেখার কোনো দরকার নাই। এই ইস্যুটি কিভাবে রিমুভ করব, কিভাবে রিমুভ করব, এই বিষয় নিয়ে ফেসবুক টিমের কাছে একটি আবেদন করব। আমাকে এই ইস্যুর একটি ইংরেজি আবেদন লিখে দাও। ইংরেজিতে আবেদন লিখে দাও, তারপরে সেন্ড আইকনে ক্লিক করে দিবেন। এরপর একটু ওয়েট করুন, খুব সুন্দরভাবে লিখে দেবে, একটু ওয়েট করুন। এই যে দেখতে পাচ্ছেন, অবশ্যই নিচে একটি ভদ্র এবং পরিষ্কার আবেদনপত্র দিলাম, যা আপনি ফেসবুক টিমকে পাঠাতে পারেন এই ইস্যুটি রিমুভ করার জন্য। এই যে খুব সুন্দরভাবে দিয়েছে, সিনসিয়ারলি ইয়োর নেম, এই ইয়োর নেম এখানে আপনি দিবেন প্রোফাইল লিঙ্কটা দিবেন, আর যারা পেজ থেকে করবেন পেজের লিঙ্কটা দিবেন, আর নিচে আপনাদের ইমেলটা দিবেন। এটা আমরা এখন কপি করব কিভাবে, আপনি হাত দিয়েও কপি করতে পারেন, আবার এই যে বক্স রয়েছে বক্সেও ক্লিক করে কপি করতে পারেন। এই যে বক্সে আমি ক্লিক করলাম, টিক চিহ্ন উঠবে, এই যে কপি কিন্তু হয়ে গিয়েছে। তারপরেও আপনি হাত দিয়েও করতে পারেন। এই যে সাবজেক্ট দিয়েছে রিকোয়েস্ট টু রিমুভ মনিটাইজেশন সাসপেনশন ইস্যু, খুব সুন্দরভাবে দিয়েছে, লেখাটাও কিন্তু ভিন্ন হলো। আচ্ছা যাই হোক, এটা আমি কপি করলাম, নিচে যে লেখাগুলো আছে এই লেখাগুলো কিন্তু কেটে দিতে হবে। চলুন সেটাও একটু দেখিয়ে দিই, একটু সময় নষ্ট হচ্ছে, কিছু মনে করবেন না। এই লেখাটা আমি এখানে পেস্ট করলাম, শুধু লেখাটা নিব, এখানে এটা ক্লিয়ার করে দিবেন, এগুলা কেটে সব ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দিয়ে এটাও ক্লিয়ার করবেন, এখানে লিখবেন প্রোফাইল লিঙ্ক, আর নিচে দিবেন ইমেল, এই দুইটা দিবেন, আর উপরে একটু লেখা আছে এটাও আপনারা কেটে দিবেন। লেখাটা কিন্তু আমাদের ওকে হয়ে গেল, এবার আপনি কপি করুন। এই যে কপি হয়ে গেল, লেখাটি আমার পরিপূর্ণ শেষ। প্রোফাইল লিঙ্ক
আপনারা কিভাবে কপি করবেন বা পেজ লিঙ্ক একটু দেখে দেই। এই যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করুন। তারপরে নিচে আসুন, দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল লিঙ্ক, কপি লিঙ্কে চাপ দিলেই এটা কপি হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। এটার একটা স্ক্রিনশট নেবেন। আপনার ফলোয়ার্স আছে কতজন, সেই ফলোয়ার্সটা আপনাকে দেখাতে হবে। এটার একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। এটার একটা স্ক্রিনশট নেবেন। এটারও একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম। এরপর উপরে আছে মনিটাইজেশন অপশন, মনিটাইজেশন অপশনে আপনি ক্লিক করুন। ভিউ ডিটেলসে আপনি ক্লিক করুন। এটার একটা স্ক্রিনশট নেবেন। আমার 3টা স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। যদি প্রয়োজন হয় 2-1টা বাড়িয়ে নেবেন। ব্যাকে চলুন। এবার দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন 3 ডট, এই প্রোফাইল আইকন 3 ডট ডান পাশে আমি ক্লিক করেছি। এরপর দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্টে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম, রিপোর্টে প্রবলেমে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম, কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে আপনি ক্লিক করুন। একটু ওয়েট করবেন, এখানে একটু দেরি হয়, চলে আসবে। এরপর দেখতে পাচ্ছেন ইনক্লুড ডন্ট ইনক্লুড, ইনক্লুডে আপনি ক্লিক করুন। এখানে প্রোফাইল আছে, পেজ আছে। আমি যেহেতু প্রোফাইল থেকে করছি, প্রোফাইলে ক্লিক করব। যারা পেজ থেকে করবেন পেজে ক্লিক করবেন। প্রোফাইলে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইস্যু, ডিসক্রাইব দ্য ইস্যুতে আপনি হাত রাখুন, তারপর পেস্ট করে দিন। এই যে পেস্ট করে দিলাম। আপনারা ইমেল লিঙ্কটাও দিয়ে দিবেন। এখানে আমি শুধু তার প্রোফাইল লিঙ্কটাই দিলাম। এরপর দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন, আপলোড ফ্রম ফোনে আপনি ক্লিক করুন। প্রোফাইলটা আগে দিবেন। এই যে প্রোফাইলটা আগে দিলাম। আবার আপলোড ফ্রম ফোনে ক্লিক করুন। এরপর প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস এটা দিলাম। আবার ক্লিক করুন। এই যে মেইনটা দিয়ে দিলাম। এরপর কি করব, এই সেন্ড আইকনে আমি ক্লিক করে দিব। সেন্ড আইকনে ক্লিক করে দিলাম। ফেসবুক টিমের কাছে এটা চলে যাবে। শুধু আবেদন করলেই হবে না, আপনি 3 দিন পর পর এই আবেদনটা করবেন। এবং লেখাটা কিভাবে চেঞ্জ করবেন আমি কিন্তু সুন্দরভাবে ধীরে সুস্থে দেখিয়ে দিলাম। আপনাকে এখন কি করতে হবে, আবেদন করলেই যে আপনার প্রোফাইলে ইস্যুগুলো চলে যাবে বা পেজের ইস্যুগুলো চলে যাবে তা কিন্তু নয়। আপনাকে প্রতিনিয়ত লাইভ করতে হবে, অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে পোস্ট করতে হবে। আপনি যদি মেনে চলতে পারেন 7 দিন, 14 দিন, 21 দিন, 6 মাসও লেগে যায়, আবার কখনো কখনো 1 বছরে লেগে যায়, তবে আপনার ইস্যু অবশ্যই রিমুভ হবে। আশা করি বুঝতে পেরেছেন যে সবাই আলাদা আলাদাভাবে কিভাবে লিখে ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। আজকের ভিডিওটা যারা দেখলেন অবশ্যই চেষ্টা করবেন চ্যাটজিপিটির সহযোগিতায় স্ক্রিনশটের মাধ্যমে আপনারা ফেসবুক টিমের কাছে যে আবেদন করবেন সেই আবেদনের জন্য লেখাটা ভিন্নভাবে নিয়ে ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।